আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পাঞ্জাবির জোগাড় নেওয়া। তো দর্জি ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাকে সবাইকে স্বাগতম। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সহজ পদ্ধতিতে কীভাবে আমরা জোগাড়ে নিচ্ছি সেগুলো আপনাদের দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে দেখলেন কাপড়টা নিলাম এবং কলারটা বসালাম। কলারটা বসানোর পর উল্টা পাশে এমনভাবে কলারটা বসাতে হবে যেন শক্ত হয় এবং কোনো কাপড়ের ফোসকা না থাকে, তাহলে সুন্দরভাবে আপনার কলারটা বসবে এবং সুন্দরভাবে কলারটা লাগালে শক্ত হবে, হার্ড হবে। তো পাঞ্জাবির সৌন্দর্যই হচ্ছে আপনার কলার এবং প্লেট। এই জিনিসটা কিন্তু যেহেতু এটা গ্রাম অঞ্চলে পকেট চায় পাঞ্জাবিতে, অন্য জায়গায় কিন্তু কেউ পকেট চাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা দেখতেছেন আমার কলার বসানো শেষ। এখন আমি ঘাট প্লেট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটা কাপড় নিলাম সোজা, তারপরে প্লেট পেস্টিংটা কেটে আমি আয়রন দিয়ে সুন্দরভাবে বসাচ্ছি। সবচেয়ে আয়রন দিয়ে বসানোর প্রথম কথা হচ্ছে আপনার কাপড়ে যেন কোনো ফোসকা না পড়ে। আয়রন সুন্দরভাবে আপনার কাপড়টা যেভাবে যতটুকু হিট আপনি নিতে পারেন যে না পড়ে যায় বা না কুচকানো হয়, সেইভাবে কিন্তু আপনি হিট দিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমার অটো আয়রন, আমরা অটো আয়রনের ওইভাবে দিয়ে রাখি। তো প্রথমে আমার ঘাট প্লেটটা শেষ হলো, এখন আমি বুদাম প্লেটটা ভাঁজ করে নিচ্ছি। ঘাট প্লেটের চাইতে বুদাম প্লেটটা 1 সুতা কম দিবেন, তাহলে সুন্দরভাবে ফিটিং হবে, বসবে, বা অপর পাশ থেকে সেলাই দেওয়ার পরে কোনো সেলাই দেখা যাবে না। তো এই জিনিসটা মনে রাখবেন। আমার বুদাম প্লেট করা শেষ। এখন আমি পকেট ভাঙতেছি, বুক পকেট যেটা। প্রথমে যেহেতু গ্রাম অঞ্চল, আগেই বলে নিচ্ছি, গ্রাম অঞ্চলের মানুষ বুক পকেট ছাড়া পাঞ্জাবি নেয় না। তো নিচের পকেটটা আমি নিচ্ছি 5 5.5। আপনারা দেখেন মাপ নিচ্ছি 5 এবং 5.5 সমানভাবে এটাকে ভাঁজ করে, তারপরে 5 5.5 মানে 5 হবে পাশ এবং 5.5 হবে নিচের দিকে, মানে দিকের দিকে। হ্যাঁ, তো এই যে আমি 6-এর এখানে 5.5-এর এখানে দাগ দিলাম, 5.5 পর্যন্ত ভেঙে নিব। তারপরে এটা হচ্ছে বাড়তি কাপড়টা কেটে নিয়ে এটা হচ্ছে আমার পকেটের ভাঙা। তো এই পকেটটা নিচের পকেট আর উপরের পকেট দুইভাবে পাঞ্জাবির পকেট দেওয়া যায়, একটা হলো রাউন্ড, একটা হলো কানি কাটা। তো আমি এটাকে কানি কাটা পকেট দিচ্ছি। কানি কাটা পকেটে খুব সুন্দরভাবে আয়রন দিয়ে ভাঁজ দিয়ে ভিতরের বাড়তি কাপড়টা আপনারা কেটে নেবেন। এটা হচ্ছে নিচের পকেট। তো নিচের এবং উপরের পকেট দুইটাই কিন্তু সমানভাবে হবে। তো যেহেতু উপরেরটা 5 5.5, তো নিচেরটা আমরা 1/2 ইঞ্চি বড় দিব, তাহলে সেলাইটা আর নিচের সেলাইটা উপরে ভাসবে না। নিচের পকেটটা নিচ্ছি আপনার 6, উপরের পকেটটা নিচ্ছি 6 এবং 7, না 5.5 এবং 6, 5.5 এবং 6 নিচ্ছি উপরের পকেটটা। নিচের সেলাইটা আর উপর থেকে দেখা যাবে না। যারা এখনও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেননি, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সবাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে, এবং আপনাদেরকে টেলার্স টিউটোরিয়াল ভিডিওগুলো আরও ভালোভাবে দেবো। যদি বেশিভাবে আপনারা আমাকে বলেন কোন কাজ শিখবেন, সেই ভিডিওগুলো আমি সবসময় করে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।